اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يلمزون المتطوعين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم. استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحرب قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কোরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 226তম দিনের মতো কোরআন মাজিদের হালাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার ৭৯ নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। তো পূর্ব থেকে একটু কয়েকটি আয়াতের অর্থ যদি আমরা পড়ে আসি তাহলে ধারাবাহিকতা বোঝা আমাদের জন্য আবার সহজ হবে। এখানে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন, যারা কুফরের খুব কাছাকাছি, এবং বরং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কাফেরই বলছেন। তো এদের বৈশিষ্ট্য হচ্ছে কাফেরদের সাথে সম্পর্ক রাখে এবং এদের কিছু বদখাসলত থাকে। সেই বদখাসলত গুলো আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। সেই ধারাবাহিকতায় বলছেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। মুনাফিকদের কিছু আছে এমন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ যদি আমাদেরকে তার অনুগ্রহ হতে দান করেন তাহলে অবশ্যই আমরা সাদাকা করব এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাw ওয়া হুম মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার অনুগ্রহ তাদেরকে দান করছেন তখন তারা কৃপণতা শুরু করছে। তাদের প্রতিশ্রুতিতে সাদাকা করব, সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সেটা তারা ভুলে যাচ্ছে। তারা মনে করছে যে আল্লাহ যে অনুগ্রহ করেছেন এটা আমি উপার্জন করেছি, আমার কষ্টার্জিত সম্পদ, এটা আমি ঘাম ঝরিয়ে ইনকাম করেছি, এটা আমি কষ্ট করে উপার্জন করেছি, আমার মেধা আছে বলে উপার্জন করেছি। অথচ যখন তার ছিল না তখন সে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমার জন্য চাকরিটা হয়ে যায়, আল্লাহ আমার জবটা হয়ে যায়, আল্লাহ আমার জন্য এখানে বারাকা আসে। যখন এসেছে তখন সে মনে করে যে আমি কষ্ট করে করেছি। তো এই কষ্ট করেও তো অনেকে লস হয়। এই কষ্ট করার ক্ষমতা কে দিয়েছেন? এই মেধা কে দিয়েছেন? এই সুযোগ কে দিয়েছেন? তো যা হোক, তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন অনুগ্রহ থেকে দান করেন তারা কৃপণতা করে এবং তারা বিমুখ হয়ে ফিরে যায়, অর্থাৎ সাদাকা আর করে না, তাদের সৎ আর হওয়া হয় না। এই জন্য মানে অনেক সময় আমরা অনেকে মনে করি যদি আমার অনেক সম্পদ হয়, যদি আমার অনেক কিছু অর্জিত হয় তাহলে আমি ভালো হয়ে যাব, আমি এরকম হব না। হ্যাঁ, কিন্তু অমুকের আছে তারপর সে কাজে লাগাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে আমি আসলে সেই সম্পদটা কাজে লাগাতে পারতাম কিনা, আমি সেই সুযোগকে কাজে লাগাতে পারতাম কিনা, নাকি এই সুযোগের কারণে আমি আরো বেশি বিপথে চলে যেতাম। অর্থের একটা গরম আছে, অর্থের একটা গরম আছে, এটা সবাই নিতে পারে না। অর্থ অনেককে বিপথে নিয়ে যায়, অনেককে বিপথে নিয়ে যায়। আপনার অর্থ নয় আপনি এই কাজটা করতে পারছেন না, কিন্তু এই কাজটা করলে আপনি আরেকটু মানে এই কাজের কারণে আপনি আরেক দিকে চলে যেতেন।
আপনার অর্থ নাই, আপনি একটা সোসাইটি বিলং করছেন, আপনার অর্থ আছে, আপনি আরেকটা সোসাইটি বিলং করছেন। অর্থ থাকলে আপনি যে সোসাইটিতে বিলং করতেন, সেই সোসাইটি যাদের সাথে আপনার সম্পর্ক হতো তারা ভালো ছিল না, হয়তো বা হতো না, হতে পারে। এরকম অনেকগুলো বিষয় থাকে। একইভাবে ইলমের একটা গরম থাকে। এলেম, নিঃসন্দেহে এলেম দামি জিনিস। জাগতিক জ্ঞানের বাইরেও দিনে এলেমও যদি হয়, একটা অহংকার ভাব থাকে। আল্লাহ কাউকে এলেম দিয়েছেন, সে ইলমের বদৌলতে সে বুঝতে পেরেছে আল্লাহ আমাকে কিছুই দেন নাই। এলেম এটা তাকে বিনয়ী করে তোলে, এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। যে আমার কোনো ইলম নাই, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টত্ব অনুধাবন করতে পেরেছে, সে দিনের জন্য অনেক কিছু করতে পেরেছে। আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছেন, সে মনে করছে আমার এত ইলম আছে, আমার এত এই জ্ঞান আছে, ধর আর কি, ও কি বোঝে, ও তার কি জ্ঞান আছে, তার কোনো জ্ঞান নাই। জ্ঞান আমার আছে, আমার এটা আছে, এটা আছে। হ্যাঁ, আমার সাথে বহস করতে আসছো, আমি দেখাই দিব। হ্যাঁ, কে আছে আমার সঙ্গে বিতর্ক করবে। দেখেন না এরকম, মানে এক একজন চ্যালেঞ্জ ছড়ে। তো এই যে অহংকার, অহংকার তাকে শেষ করে দিয়েছে। এই ইলমের কোনো মর্যাদা নাই। কেউ যদি মনে করে যে আমি যথেষ্ট ইলম অর্জন করেছি, যথেষ্ট আমার ইলম অর্জন করেছি, তার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে সে অজ্ঞতা অর্জন করেছে। মানে ইলম সে মনে করবে যথেষ্ট পরিমাণ অর্জন করেছে, এটা হইতে পারে না। কারণ ইলমের মূল সংজ্ঞাই হচ্ছে সে ইলম অর্জন করার পরে তার কাছে এটা ধরা দেবে যে আসলে সে কোনো ইলমই অর্জন করতে পারে নাই, সে এক মহাসমুদ্রে এসেছে। আর যদি সে এতটুকু ইলম অর্জন করতে না পারে যে সে একটা মহাসমুদ্রের সামনে এসেছে, তার মানে হচ্ছে সে এখনো খালে আছে। খালের এই পার থেকে ওই পার পার হয়ে সে মনে করছে আমার তো পানি পার হওয়া হয়ে গেছে। তো পানির যে বিশালতা, এটা বুঝতে হলে তাকে অন্তত সমুদ্রের পাড়ে তো আসতে হবে, সমুদ্রের পাড়ে পা ভিজাতে হবে, এরপর তাকে চিন্তা করতে হবে যে এই সামান্য পানিতেই আমার কোমর পরিমাণ পানি হয়ে গেছে, আর একটু গেলেই তো ঢেউ আমাকে ডুবাই নিয়ে চলে যাবে, সমুদ্রে যাবো কেমনে? বাবা, আমার পক্ষে আর সম্ভব না। সে সমুদ্রের বিশালতা অনুভব করতে পারবে, কিন্তু সে খাল পার হয়ে মনে করছে মহাসমুদ্র সে পাড়ি দিয়ে দিয়েছে, সব তার হয়ে গেছে। মানে সে যথেষ্ট পরিমাণে অজ্ঞতা অর্জন করেছে। হতে পারে তার ইলম তার এই অজ্ঞতার কারণ, হতে পারে তার ইলম তার গোমরাহী হওয়ার কারণ। তো এইভাবে নানাভাবে মানুষ আল্লাহ নিজের জন্য যেটাকে কল্যাণকর মনে করে, হতে পারে সেটা তার জন্য কল্যাণকর নয়, হতে পারে এটা তার জন্য মঙ্গলজনক নয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তা দান করেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন, যে আল্লাহ আমাকে কল্যাণের সাথে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমি, হে আল্লাহ তোমার ইলমের ওসিলায় আমি তোমার কাছে কল্যাণকর যেটা সেটা কামনা করছি। আমি জানি না, সিদ্ধান্ত দুটো নেওয়ার সুযোগ আছে, আমি কোনটা আমার জন্য কল্যাণকর আমি জানি না, কোন ইলম আমার জন্য কল্যাণকর আমি জানি না। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, ইস্তিখারার দোয়া, তোমার ইলমের ওসিলায় আমি তোমার কাছে কল্যাণটা প্রার্থনা করছি। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, এবং তোমার কুদরতের ওসিলায় তোমার কাছে আমি সক্ষমতা প্রার্থনা করছি। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, আমি আপনার কাছে অথবা আমি তোমার কাছে তোমার বিরাট অনুগ্রহ হতে কিছু তামান্না করছি, প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনার ইলমে যদি থাকে ব্যাপারটা এমন যে আন্না হাদাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি, যে এটি আমার জন্য, আমার দিন, আমার জীবিকা এবং আমার পরকালের জন্য কল্যাণকর। প্রথমে দিন, এরপর জীবিকা, পরকাল, তিনটার জন্য যদি কল্যাণকর, এটা যদি আপনার ইলমে থাকে, ফায়াসসির হুলি, তাহলে এইটাকে আমার জন্য সহজ করেন। ওয়াতাকাব্বাল মিন্নি, এবং আপনি আমার পক্ষ থেকে এটাকে কবুল করেন। ওয়া ইন কুনতা তা'লাম, আর যদি আপনার ইলমে থাকে আন্না হাদাল আমরা শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি, যেটা আমার জন্য, আমার দিন, আমার জীবিকা, আমার জগৎ এবং আমার পরকালের জন্য ক্ষতিকর, ফসরিফু আননি, তাহলে এটাকে আমার থেকে দূরে সরাই দেন। অসরিফনি আনহু, এবং আমাকেও এর থেকে দূরে সরিয়ে দেন। তো ইস্তেখারার দোয়া, আমরা জানি না করলে আমাদের জন্য কোনটা আমাদের জন্য কল্যাণ করে, এটা আমরা জানি না, এই জন্য এইভাবে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হ্যাঁ, মনে হচ্ছে কল্যাণকর কিন্তু আমার জন্য সহজ হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ঢাকায় একটা ফ্ল্যাট থাকলে আমার জন্য অনেক ভালো হইতো, কিন্তু আমার একটা ফ্ল্যাট কিনা সহজ হচ্ছে না। আমার চেয়ে কম টাকায় বেতনে চাকরি করে অনেকে এটা ওটা করে সংগ্রহ করে ফেলছে, আর আমি এর চেয়ে বেশি বেতন পেয়ে আমার এই সমস্যা সেই সমস্যা, এখানে টাকা ঢালতে হচ্ছে, ওখানে টাকা ঢালতে হচ্ছে, জমাইতেই পারছি না। হতে পারে এরকম অনেক কিছু, যে কেন কোনো উত্তর আমার কাছে নাই। সমস্ত কিছুর উত্তর জানা বান্দার জন্য জরুরি নয়, সমস্ত কিছুর উত্তর জানা বান্দার জন্য জরুরি নয়। এমনও অনেক সংবাদ আছে, হ্যাঁ,
যে আপনি 1 মিনিটের জন্য ট্রেন মিস করলেন, প্রচন্ড আফসোস করছেন, কিন্তু দেখলেন এই ট্রেনটাই সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, বগি লাইনচ্যুত হয়ে গেছে, 5 জন আহত, এমন হয়েছে। আমি এমন একজন ব্যক্তির কথা জানি যে, এমন একজন ব্যক্তির কথা কেন, আমরা তো সর্বশেষ দেখেছি না যে একটা বিমান দুর্ঘটনা হলো এবং বিমানের সমস্ত যাত্রী মারা গেল। কোন দেশের জন্য এটা, একটা বিমান দুর্ঘটনা হলো যে আইরিশ না কোন কি একটা বিমান দুর্ঘটনা হলো, সবাই মারা গেল, একজন যাত্রী শুধুমাত্র বেঁচে গিয়েছিল। কেন? কারণ সেই যাত্রীটা বিমান মিস করেছিল, বাংলাদেশের নয়, বাইরের, মিস করেছিল। এরকম অনেক ঘটনা ঘটছে যে কোনটা আমার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর, তার নিগূঢ় রহস্য আমি জানি না। ঠিক ইলমের ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, তোমাকে চুপ করে ইলম চাই, আমার জন্য কোনটা উপকারী ইলম জানি না। ওয়া আমালান সালিহা, সৎ আমল চাই, ওয়ারিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। আর একটা আছে ওয়া আমালান মুতাকাব্বালা, যে আমল কবুল করা হয় এমন ইলম চাই। তো একাধিক হাদিসে একাধিক ভাবে আছে দোয়াটা। আবার এটাও আছে আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এমন ইলম থেকে পানাহ চাই যে ইলম উপকার করে না। তো এই জন্য যেটা আমরা দেখি, যে জায়গাটাতে আমরা ছিলাম, যে সে তো সম্পদ পেলো, কিন্তু সেই সম্পদ নিয়ে সে কৃপণতা শুরু করলো এবং সে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকানাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়াদু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে নিফাকের পরিণতিতে ঢেলে দিলেন কিয়ামত পর্যন্ত, যেদিন তারা তার রবের সাক্ষাৎ লাভ করবে। কারণ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করেছে, তাকে যে প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর সাথে খেলাফ করেছে। কত বড় বেয়াদব! প্রতিশ্রুতির খিলাফ খিলাফ করেছে, করেছে কার সঙ্গে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তো যে মানুষের সঙ্গে প্রতিশ্রুতি খেলাফ করে সে আল্লাহর সঙ্গেও করে, যে আল্লাহর সঙ্গে করতে পারে মানুষের সঙ্গেও করতে পারে। অবিমা কানু একদিন বলে, এবং এই জন্য যে সে তারা মিথ্যা বলে। তো মিথ্যা প্রতিশ্রুতি খেলাফ করা, এটা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শোভনীয়, না মানুষের সাথে শোভনীয়। এই জন্য আখলাকের যে ব্যাপারটা, আখলাকের যে বিষয়টা, সেটা শুধুমাত্র মানুষের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত। একজন আপনাকে উপকার করলো, আপনি তার অকৃতজ্ঞতা আদায় করলেন, আপনি তাকে তার কথা, আপনি তার কোনো একটা ধন্যবাদ দিলেন না, এটা আপনার আখলাকের বহিঃপ্রকাশ। আমরা এটা সহজে বুঝি যে আপনার উপকার এসেছে, তাকে আপনি ধন্যবাদটুকু দিলেন না, তাকে আপনি জাযাকাল্লাহ বললেন না, এটা আপনার আখলাকের বহিঃপ্রকাশ। আপনার আখলাক কেমন? আপনি একটা প্রতিষ্ঠানে পড়লেন, একটা স্যারের কাছে পড়লেন, হ্যাঁ, কিন্তু আপনি যাওয়ার সময় বিদায়টা নিলেন না, এটা আপনার আখলাকের বহিঃপ্রকাশ। এটা আপনার আখলাকের বহিঃপ্রকাশ। আপনি আপনার উস্তাদকে পেলেন, তাকে সম্মান করলেন না, আপনি আপনার বাবা মাকে দেখলেন, তাকে সালাম দিলেন না, পরিবারের হক আদায় করলেন না, একসাথে যে পরিবার বেড়ে উঠেছেন, এটা আপনার আখলাকের বহিঃপ্রকাশ। আখলাক কেমন, এগুলো তা বোঝা যায়। ঠিক একইভাবে এই প্রসঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও সম্পৃক্ত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত নিয়ামত দিচ্ছেন, তার জন্য আলহামদুলিল্লাহ আপনি কতবার বললেন, এটা আপনার আখলাক। একই রকম, এটাকে আমরা ইবাদত মনে করি না, শুধু ইবাদত নয়, এটাও আখলাকের একটা পার্ট। আপনি এক গ্লাস পানি খেলেন, আপনি আলহামদুলিল্লাহ বলছেন, মানে আল্লাহ যে দিয়েছেন আপনি আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করছেন, আলহামদুলিল্লাহ, এটা আখলাক। হায় এসেছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন, আপনি হাঁচি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা আখলাক। ওয়াশরুম থেকে বের হয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আননি আযা ওয়া আফানি। হ্যাঁ, এই যে আপনি, আল্লাহ যে আপনাকে আপনার থেকে, মানে এই যে একটা দোয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযহাবা আননি আযা, তিনি আমার থেকে নোংরা বিষয়গুলোকে বের করে দিয়েছেন এবং আমাকে সুস্থ রেখেছেন। মানুষ অসুস্থ হলে দেখা যাচ্ছে যে ইউরিন টেস্ট নিচ্ছে, তারপরে এরকম টেস্ট গুলো নাই কেন? বাট এখানেও অনেক ধরনের অসুস্থতার বিষয় থাকে। জাস্ট 2 দিন ওয়াশরুমে যার প্রয়োজন, 2 দিন তার ওয়াশরুম হচ্ছে না, তার যেতে হবে, সে যেতে পারছে না। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে পৃথিবীতে বেঁচে থাকার মর্ম কি? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। এই জন্য কি সুস্থ কদরটা করবো না? ওয়াশরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননি আযা ওয়া আফানি। আপনি খাচ্ছেন, খাওয়ার সময় ফিকিরটা থাকা দরকার যে এই যে চাল এতগুলো এত সুন্দর ভাবে রান্না হয়ে আমার সামনে এসেছে, আমি খাচ্ছি, হজম হচ্ছে, আমার রুচিটা আছে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা সামান্য না, সামান্য কোনো কিছু না। হোক সেটা ডাল ভাত, হোক সেটা ভর্তা ভাত, সামান্য কোনো কিছু না, আমি তো এটা খেয়ে বেঁচে আছি। খাওয়ার মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, আল্লাহ তোমারই প্রশংসা, তোমারই কৃতজ্ঞতা। খাওয়া শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন,
আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে মুসলিম বানাইছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে পানি পান করিয়েছেন, আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন, তিনি আমাদের খাবার খাইয়েছেন, পান করিয়েছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন। আর কি লাগে? তো এই শুকরিয়া আদায় করা এটা আখলাক। এটাকে আমরা মনে করি আবাদত, আবাদত করলাম করলাম না। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আবাদত না, এটা আবাদত অবশ্যই, কিন্তু পুরো আবাদতটাই আখলাকের পার্ট। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছেন বেয়াদবির সাথে নাকি ভদ্রতার সাথে? দাঁড়ায় আছেন, একবার কান চুলকাচ্ছেন, একবার নাক চুলকাচ্ছেন, একবার ডানে ফিরছেন, একবার বামে ফিরছেন, একবার এই করছেন সেই করছেন। এটা কি ধরনের বেয়াদবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আপনি এটা কিভাবে করতে পারছেন? তাহলে সুন্দরভাবে নামাজ আদায় করা এটাও একটা আখলাক। তো সমস্ত কিছুতেই আমরা যা কিছু বলি আসলে দিন শেষে সবকিছুই ইবাদত থেকে শুরু করে সমস্ত কিছুই একজন ব্যক্তির আখলাকের বহিঃপ্রকাশ। যে যত বড় মুত্তাকি সে তত বেশি বেশি আখলাকওয়ালা। তো যে কথা আমরা বলছিলাম যে তাদের আখলাকটাই এমন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদার খেলাফ করেছে এবং তা মিথ্যা বলে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে নেফাককে ঢেলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই নেফাক থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি জানে না আলামে আলাম ওয়ান্নাল্লাহ আলামুস সিররাহুম ওয়া নাজওয়াহুম, যে তাদের গোপন কথা, তাদের প্রকাশ্য কথা সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবও জানেন। তো তাইলে তারা যে মনে মনে আল্লাহ ধোকা দিছি বলার সুযোগ নাই তো, যে না আমি বলছিলাম আল্লাহ দিব, আল্লাহ তো খুশি আমায় দিয়ে দিচ্ছে, কিন্তু ওরা তো মানে আমি তো আর করবো না, আমি কি এত বোকা দিয়ে দিব? এই যে অনেকের মনোভাবটা এমন, মনোভাবটা এমন, সে তার অনেক আছে কিছু দিয়ে সে মনে করছে সে অনেক কিছু দিয়ে ফেলছে, সে অনেক কিছু দিয়ে ফেলছে, কিন্তু বোকাটা এটা বোঝে না সে যেটা দিয়েছে মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজে আসবে না, তারই কাজে আসবে, সে তার নিজের জন্য দিয়েছে। সে আহ নিজের টাকায় গাড়ি করেছে, বাড়ি করেছে, এই সম্পদ করেছে, সেই সম্পদ করেছে, এটা করেছে, ওটা করেছে। এরপর যখন দেখা যায় যে সে কোন একটা মাদ্রাসায় 2 বস্তা চাল পাঠাইছে, এটা কত মানুষ যে গল্প করে, আরে ভাই সে মাদ্রাসায় তো আমি তো মানে সেদিন 2 বস্তা চাল পাঠাই দিছি, পাঠাই দিয়ে মনে করছে যে কত অনুগ্রহ করে ফেলছে, কিন্তু আরে ভাই তুমি তো তোমার নিজের প্রতি অনুগ্রহ করেছো, তুমি তোমার দায়বদ্ধতা আদায় করেছো। তো এরকম বিষয়গুলো মানে আপনি দেখেন না আমাদের দেশে কি হয়, যে কুরবানির সময়ে কুরবানি করার পরে মাদ্রাসা থেকে, আসলে তো মাদ্রাসাগুলো তো দেখা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতা নাই, সহযোগিতা নাই। আপনি আজকে চিন্তা করেন যে ঢাকা ইউনিভার্সিটিকে সরকার টাকা দেওয়া বন্ধ করে দিল, চিন্তা করেন ঢাকা ইউনিভার্সিটিকে সরকার আর টাকা দিবে না, ঢাকা ইউনিভার্সিটিকে থাকবে? পসিবল নিজের ইনকামে টিকে থাকা? এত বছর টাকা দিয়েছে, সে কি ইনকামের ব্যবস্থা বের করেছে আমাকে বুঝান, বলেন। বুয়েট, পুরো পৃথিবী আজকে সায়েন্সের উপর চলছে, সেই বুয়েটের মতো একটা ইউনিভার্সিটি গভর্নমেন্ট যদি বলে যে আমরা টাকা দিব না, আর দিব না, তোমরা এতদিন কি করেছে বা তোমরা তোমাদের ইনকামে চলো, বুয়েট কেমনে চলবে? শুধু দোষ দেই মাদ্রাসায় কি শিখায় না শিখায় এই সেই, এখনো পর্যন্ত আমাদেরকে মানে সমস্ত কিছু আনতে হয় বাহির থেকে, প্রত্যেকটা জিনিস। একটা পায়জামার ফিতা তৈরি করতে হবে, সেটার মেশিনও বাহির থেকে ইম্পোর্ট করতে হয়। কি আছে আমাদের দেশ? কিছু নাই। তাইলে এসব বুয়েট কি করলো, ডুয়েট কি করলো, চুয়েট কি করলো, কুয়েট কি করলো, এরা কি করেছে? একটা ইউনিভার্সিটি গুলো তারা বলছে আমরা স্বায়ত্তশাসিত, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি তারা স্বায়ত্তশাসিত, গভর্নমেন্টের নিয়ম তা মানবে না। তা তাদের ঢাকা ইউনিভার্সিটির যে এটা আছে সিনেট আছে সেটাকে তারা মিনি পার্লামেন্ট বলতে চাইছে, যে না বাংলাদেশ যেমন একটা পার্লামেন্ট আছে, এটা একটা পার্লামেন্ট, আমরা আমাদের সিদ্ধান্ত এখানে গ্রহণ করি, মিনি পার্লামেন্ট তারা বলছে। এত স্বায়ত্তশাসিত তারা হয়েছে, ওই তা তো নিজেদের অর্থ চলতে পারছে না, এখনো গভর্নমেন্টের উপর চলতে হচ্ছে। স্কুলগুলো, হাই স্কুলগুলো, কবি মাদ্রাসাগুলো, এটা তো গভর্নমেন্টের দায়িত্ব ছিল, হয় নাই, জনগণের অর্থ চলে। তো দেখা যাচ্ছে যে তারা চামড়া কালেকশন করছে, সেই সেক্টরে ধস নামায় দেওয়া হয়েছে। তো সেটা ভিন্ন কথা, চামড়া কালেকশন করতে যাচ্ছে, হুজুরদেরকে যেতে হচ্ছে, তারা চামড়া কালেকশন করছে, মনে হচ্ছে যেন শুধুমাত্র হুজুরদেরই ঠেকা বা মুসলিমদেরই ঠেকা, এই চামড়াটা এখানে আনতে হবে। এটা তো আপনার দায়িত্ব ছিল, আপনি আপনার কুরবানির চামড়া কোথায় সর্বোচ্চ জায়গায় আপনি পৌঁছায় দিবেন, আপনার দায়িত্ব, আপনি সাদাকা। আলহামদুলিল্লাহ এটা এখন অনেকের মধ্যে এই সাদাকার কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার কারণে তাদের এই ব্যাপারগুলো বুঝে এসেছে। আমরা আমাদের ভাইদেরকে সবসময় বলি, যেহেতু মার্কা সেবামূলক বা এই যে সাদাকামূলক কাজের সাথে সম্পৃক্ত আছি, যে সাদাকামূলক কাজে আপনি সম্পৃক্ততা করছেন, মানে হচ্ছে আপনি আমার পার্টনার। আমরা এইভাবে মার্কা জুনাদা শুরু করেছি, আপনি আমার পার্টনার, আমরা বিজনেস করছি, আমার অর্থ নয় আমি শ্রম দিচ্ছি, আপনার অর্থ আছে আপনি অর্থ দিচ্ছেন, এটা ইনভেস্ট, লাভ পাও পরকালে। যদি এটা কোনোদিন থেমে যায়, বন্ধ হয়ে যায়, আর চললো না, হলো না, অর্থের কারণে পারলাম না, তখন
আপনারও লস, আমারও লস, দুনিয়া এটা থেমে গেল। বাকি পরকালে যে সব পর, সেটা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি চলতে থাকে আপনারও লাভ আমারও লাভ, আমরা মৃত্যুর পরও ইনশাআল্লাহ সব আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ। যতদিন চলবে ততদিন আমাদের এই বিজনেস চলছে। তো এটা একটা পার্টনারশিপ বিজনেস, যে আপনি অর্থ দিচ্ছেন, আমি শ্রম দিচ্ছি। তো সেই জায়গা থেকে মানে আমরা সবসময় ওভাবেই চিন্তা করি। কখনো এটা চিন্তা করি না কেউ সাদাকা করছে মানে হচ্ছে আমাদের প্রতি অনুগ্রহ করলো। আপনি সাদাকা করলেন না, আপনার সাদাকা আসলো না, কি হবে? একটা প্রকল্প বন্ধ হয়ে যাবে, একটা খেদমত বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়েছে, আমার তো কিছু হয় নাই। দিনের একটা কাজ বন্ধ হয়েছে, এটা শুধু আমার একার দায়িত্ব, আপনার দায়িত্ব ছিল না। তো আপনার অর্থ আপনি সাদাকা করছেন, আপনার অর্থ কাজে আসছে, এটা আপনার লায়াবিলিটি, আপনার দায়বদ্ধতা। হ্যাঁ, আপনি অর্থ দেওয়ার পরে আমার দায়বদ্ধতা হচ্ছে এর আমানত আদায় করা। কিন্তু আপনার অর্থ কাজে লাগানোর দায়িত্ব তো আমার না, যেমন আপনার পকেট থেকে টাকা আনার দায়িত্ব তো আমার না, এটা আপনার দায়িত্ব যে আপনি আপনার অর্থ কিভাবে কাজে লাগাবেন। আমার দায়িত্ব হচ্ছে যে আমি সেটাকে কিভাবে কতটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজে লাগাতে পারি। যাই হোক, মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এরা মনে করে যে অর্থ দিয়ে সে অনেক কিছু করে ফেললো, এটা মুনাফিকি। তো আল্লাহ বলছেন তারা কি জানে না যে তার মুখে বলছে একটা, তা আল্লাহ সেটাই বিশ্বাস করবে? আল্লাহ তো আন্নাল্লাহ নাজওয়াহুম, তাদের গোপন কথাও জানেন। ওয়া আন্নাল্লাহ আল্লামুল গুয়ুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের অবস্থাও জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আরেকটা শ্রেণী আছে মুনাফিকদের মধ্যে, যাদের অবস্থা হচ্ছে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা ফিস সাদাকাত মিনা ফিস সাদাকাত, শুধুমাত্র মুমিনদের দোষ ধরতে থাকা এদের উদ্দেশ্য। নিজেদেরকে অনেক চালাক মনে করে, অনেক বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, তো এরা মুমিনদের মধ্যে নফল সাদাকা যারা বেশি বেশি করতে পারে, করার সামর্থ্য যাদের আছে, এদেরও তারা দোষ ধরে। সাদাকা বেশি করছে মুত্তাওয়িঈন, তারা নফল নফল সাদাকা করে, হ্যাঁ নিয়মিত সাদাকা করে, বলছে দেখো দেখায় দেখায় সম্ভবত আগামী নির্বাচন ইলেকশনে দাঁড়াবে, এই জন্য বেশি বেশি সাদাকা করছে। তার অনেক টাকা, তো টাকা ঢালার কোনো জায়গা নাই, এখন সমাজে তার মানে একটা অবস্থান দরকার, এই জন্য সাদাকা করছে, সে মানুষকে দেখাচ্ছে। এইভাবে যারা নফল সাদাকা করে তাদেরকে নিয়ে তারা কথা বলে। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহুদাহুম, আর যারা কম সাদাকা করে তারা কি ছাড় পেয়ে যায়? না, তারাও ছাড় পায় না। ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহুদাহুম, যারা কম সাদাকা করে তাদের ব্যাপারে কি ফায়াসখারুনা মিনহুম, তাদেরকে নিয়ে উপহাস করে। এবারে এই এতটুকু সাদাকা কি কাজে আসবে? এটা এর সাদাকা করা না করা তো একই কথা, সমান কথা। আল্লাহ কি এতই অভাবী হয়ে উঠছে ওরে সামান্য টাকা লাগবে? দেখ দেখ দেখ, এই যে 10 টাকা সাদাকা করতেছে, তাও ছিঁড়া টাকা। যেটাকে আপনার কাছে ছিঁড়া টাকা মনে হতে পারে, এই 10 টাকা একজন রিক্সাওয়ালার জন্য উপার্জন করা অনেক বেশি কঠিন। আমাদের দেশে একটা সময় প্রচলিত ছিল যে রমাদানের সেই দশকে ইআতিকাফে মানুষ বসতে চায় না, এলাকা থেকে টাকা টাকা তুলে কিছু মানুষকে বসানো হয় বা একজনকে বসানো হয়, তাও খুঁজে পাওয়া যায় না কে ইআতিকাফ করবে তার জন্য। কুমিল্লা এরকম একটা মসজিদে কেউ নাই। তো ইউএস বাংলার আমাদের এক ভাই, উনি ওখানে প্রফেসর, ডাক্তার সাহেব। তো উনি চিন্তা করলেন কুমিল্লা আমার গ্রামের বাড়ি, সেখানে মানুষকে টাকা দিয়ে বসাইতে চায়, কেউ বসে না, আমি তো ঢাকায় ইতিকাফ করি, এবার আমি গ্রামে গিয়ে ইতিকাফ করবো। উনি গ্রামে চলে গেলেন, গ্রামে গিয়ে প্রথম বছর ইতিকাফ করলেন, আশপাশ থেকে ধরে টরে 2-3 জনকে বসালেন। বসানোর পরে সবার সকলে আপ্যায়নের ব্যবস্থা করলেন। এর পরের বছর দেখা দেখি আলহামদুলিল্লাহ সেখানে বেশ মোটামুটি 12-13 জন ইতিকাফ করলো। তার পরের বছর 20 জন মতো ইতিকাফ করলো। গত বছর যেটা হয়েছে, চমৎকার যে ঘটনাটা আমি বলতে চাই, সেটা হচ্ছে গত বছর সেখানে এতেকাফ করলো হচ্ছে প্রায় 30 জনের উপরে মানুষ এতেকাফ করছে। এতেকাফ 30 জনের উপরে মানুষ করেছে। তো তাই না, তাদের আপ্যায়ন কে করবে এটা নিয়ে এলাকার লোকজন সবাই বলছে আমরা আপ্যায়ন করবো। গ্রামের একটা মসজিদ, ছোট একটা মসজিদ, সবাই আপ্যায়ন করছে। যারা এতেকাফে বসেছে তারাও অংশগ্রহণ করছে, যারা বাইরে থেকে তারাও অংশগ্রহণ করছে। একটা সময় টাকা দিয়ে মানুষ এতেকাফ করার মানুষ পাইতো না মসজিদে, এখন 30 জন বসেছে। আহ যারা এতেকাফে বসেছে তারাও টাকা খরচ করছে, বাহিরের মানুষজন যারা এতেকাফে বসতে পারে নাই তারাও এতেকাফ কায়েদের জন্য তারা আপ্যায়ন করতে চাইছে। মজার ঘটনা হলো যে পরিমাণ অর্থ এসেছে, যে পরিমাণ ইফতার এবং সেহরি এবং রাতের খাবার বাবদ অর্থ উঠেছে, কারণ হচ্ছে যে গ্রাম তো, সবার বাসা থেকে ভোর রাতে খাবার, এটা একটা প্রতিবন্ধকতা যে খাবার পাঠানো বা এই করার সময় মানুষ থাকে না, একজনই পুরুষ, সে মসজিদে বসে গেছে, খাবার বাসা থেকে আনবে, এই জন্য রান্নার প্রয়োজন হয়, এই জন্য মানে কালেকটিভ ফান্ডের প্রয়োজন হয়। তো হিসাবের বেলা বলছেন যে কে কে অর্থ দিয়েছেন, কে কত দিয়েছেন সেটা বলতে চাইছি না, মোট এটা উঠেছে। কিন্তু একজন ব্যক্তির কথা বলবো যে আহ সামান্য কয়টা পেঁয়াজ এবং কিছু আলু এবং কিছু চাউল সে এনেছে। মানে এমন একজন মানুষ যে অসুস্থ, নিজে যে মানুষের অর্থে চলে, যাকে সবাই দেয় বলে সে খেতে পায় 3 বেলা। তো সেই মানুষটাও চাইছে, একজন যে মানুষের অনুগ্রহে চলে, একজন মিসকিন একজন মানুষ, যে আমিও অংশগ্রহণ করব,
সে তার ওই মানুষ তাকে যে সহযোগিতাগুলো করেছে সেখান থেকে সে কিছু এনে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর বাসায় গেলেন, গিয়ে তিনি দেখলেন কি রান্না করা হয়েছে, দেখলেন যে গোশত রান্না করা হয়েছে, তিনি খেতে গেলেন। তো সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি খায়েন না। বললেন কেন? বলল যে এটা তো সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমার জন্য ছিল সাদাকা, আমি তোমার থেকে খাচ্ছি, এটা আমার জন্য আপ্যায়ন, মেহমানদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। তো একজন মানুষ যাকে মানুষ সাদাকা করছে সেও চাইছে আমার একটা কন্ট্রিবিউশন থাকুক। তো সে সামান্য নিয়ে যাচ্ছে, দেখেন এই সামান্য কিন্তু সামান্য নাই। একজন স্বাভাবিক মসজিদের কমিটির কাছেও এটা অনেক বড় কিছু বলে সে ঈদগাহে ঈদের নামাজের দিন সেই ব্যাপারটা উল্লেখ করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। যদি আমার সামর্থ্যের মধ্যে, আমার আন্তরিকতার সাথে অতি সামান্য কিছু হয়, হয়তো বা অ্যামাউন্ট খুব বেশি যুক্ত হচ্ছে না, অ্যামাউন্টটা খুব বেশি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অনেক কিছু। জাহিদ আব্দুল্লাহ ভাই হয়তো দার্সে আছেন, তিনি বলতে পারবেন আমারও যে আমাদের যে মুহসিনিন আছে, মুহসিনিনের বিকাশ নাম্বারটা প্রায় 15 দিন যাবত আমি আমার কাছে রেখেছি, বা আমার নর্মালি অন্য মানুষের কাছে থাকে, আমি দেখছি প্রত্যেক দিন একটা মানুষ, রমাদান এটা খুব বেশি হয়, হ্যাঁ, তো শুধু শুনি প্রত্যেক দিন একটা মানুষ নির্দিষ্ট একটা সময় প্রত্যেক দিন তিনি 10 টাকা করে সাদাকা পাঠাচ্ছেন, প্রত্যেক দিন 10 টাকা করে বিকাশ করছেন। তো 10 টাকা করে বিকাশ মনে হতে পারে যে প্রত্যেকদিন কেন তিনি 10 টাকা করে সাদাকা করছেন, একবারে করে দিতে পারতেন না। উনি চাইছেন প্রতিদিন উনি আমলটা করতে, প্রতিদিন 10 টাকা করে সাদাকা পাঠাচ্ছেন, যত্ন করে পাঠাচ্ছেন, প্রত্যেকটা দিন উনি এই সাদাকাটা পাঠান, যত্ন করে পাঠান, নির্দিষ্ট একটা রেফারেন্স দিয়ে পাঠান। মাস শেষে 300 হচ্ছে, এই 300 অ্যামাউন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ না, প্রতিদিন তিনি 10 টাকা করে সাদাকা করছেন, প্রত্যেক দিন করছেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে একটা মানুষ একটা ছোট একটা আমলকে কতটা গুরুত্ব সহকারে করতে পারে। প্রতিদিন তিনি 10 টাকা 10 টাকা করে সাদাকা করছেন, তিনি চাইছেন প্রত্যেকদিন একটা আমল করতে তার সামর্থ্যের ভিতরে থেকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, মা ক্বাল্লা দামা খায়রুম মিম্মা কাসরা, যেটা অল্প কিন্তু নিয়মিত হচ্ছে এটা অনেক থেকে উত্তম যেটা অনিয়মিত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াজুনা ইল্লা জুহুদাহুম, যারা বেশি সাদাকা করে এদেরকে নিয়ে তো মুনাফিকরা উপহাস করেই, দেখাচ্ছে। আর যারা কম করে, হ্যাঁ, লা ইয়াজুনা ইল্লা জুহুদাহুম, এদের পরিশ্রম ছাড়া যারা কিছু পায় না, পরিশ্রম ছাড়া কিছু পায় না মানে অনেক পরিশ্রম করে হয়তো সামান্য একটু দিতে পারছে। অথবা যারা এসে বলছে যে আমাদের তো টাকা নাই, একটু পরিশ্রম করতে চাই, যদি তাও কোনো কাজে আসে। এই পরিশ্রমটা দুঃখজনক ব্যাপার, এই পরিশ্রমটা আমরা অনেক সময় দেখি না, অনেক সময় আমরা এটা দেখি না। আপনি এখনো দেখবেন যে গ্রামগঞ্জে অনেক মসজিদে যখন নির্মাণ চলে তখন আহ এলাকার লোকজন বলে যে আমরা নির্মাণ করে দিচ্ছি, আমরা নির্মাণ করছি। ঢাকা থেকে আমরা হয়তো কিছু টাকা পাঠাই, কেউ সাদাকা করেছে সেটা পাঠাই দিচ্ছি, তারা ওখান থেকে এলাকার লোকজন আহ নিজেরাই পরিশ্রম করে করে ফেলছে। তো সে যে পরিশ্রম করেছে কদিন তার কাজ বন্ধ থাকে নাই? অনেক জায়গায় দেখেছি তার কোনো পরিশ্রম নেয় না, পারিশ্রমিক নেয় না। আমার গ্রামের মসজিদ, আমি আবার কিসের টাকা নেব? এটার মূল্যকে আমি বুঝি, যে সে পরিশ্রম করত, একজন ডে লেবারার, এই টাকা দিয়ে তার সংসার চলে, সে সেই পরিশ্রম বাদ দিয়ে সে এখন তার সংসার চালানোর জন্য যে শ্রমটা সেটা সে মসজিদে দিচ্ছে। এইটার অর্থ মূল্যটাকে আমি বুঝি বা চিন্তা করি। ফায়াজ খরুনা মিনহুম, এদেরকে নিয়ে উপহাস করে। আল্লাহ বলছেন সাখিরাল্লাহু মিনহুম, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করছেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তুমি তাদের জন্য হে নবী ক্ষমা প্রার্থনা করো আর না করো, তুমি তাদের জন্য আহ ইস্তেগফার পাঠ করো আর না করো, তাদের পক্ষ থেকে ক্ষমা চাও আর না চাও, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বারও যদি তুমি তাদের জন্য ইস্তেগফার করো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি বিদ্বেষটা বোঝানোর জন্য বলছেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। এটা অস্বীকারের নামান্তর, ওই যে দিনকে নিয়ে উপহাস করা, দিনের বিধানকে নিয়ে উপহাস করা, সাদাকাকে তুচ্ছ ভাবা, হোক সেটা 1 টাকা। তারা আল্লাহ এবং তার রাসূলকে প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে, ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন না। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে বের হয় নাই, প্রচন্ড গরম ছিল গজওয়ে তাবুকের ক্ষেত্রে, হ্যাঁ, পিছনে যারা বসে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফে, বিরোধিতায়, মানে বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তা যায় নাই, বিপরীতে যারা রয়ে গিয়েছে
যারা রয়ে গিয়েছে তারা খুশি হয়েছে, যাক আমাদের কষ্ট করতে হলো না। ওয়াকারিহু আন ইউজাহিদু, খুশি তো হইছেই, এবং তারা তাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে তারা অপছন্দ করেছে। হ্যাঁ, ওয়াকালু, এবং তারা বলেছে লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে বের হওয়া দরকার নাই, থাক থেকে যা। অন্যদেরকে বলছে গরমের মধ্যে বের হওয়ার দরকার নাই। আমাদের মধ্যে এরকম বাবা মা আছে যে গত সপ্তাহ আমাদের মধ্যে, এটা কি ইলমের কমতি যে সোমবার দিন তো রোজা রাখতে হইবে না, রোজা রেখে কি করবি, তুই পড়ালেখা কর। হ্যাঁ, এই নামাজ পড়ে আসতে দেরি হয় কেন, 5 ওয়াক্ত নামাজ কি জামাতে পড়তে হয়, তুই পড়ালেখা নাই, মাগরিব নামাজ জামাতে পড়া লাগবে না, তুই ঘরে পড়িস। ভাই আমাদের মধ্যে এরকম হতভাগা বাবা মার অভাব নাই। আফসোস তাদের জন্য। সন্তান কন্ট্রোলের বাইরে, ঘরে থাকে না, মোবাইল সে তার যার যার মতো ইউজ করছে, কোনো হুঁশ নাই। হ্যাঁ, কিন্তু তার টেনশন। কিন্তু বাবা মার খুশি হওয়ার কথা ছিল যে আমার বাবা, আমার সন্তান এত ভালো, সে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়। সে এটা নিয়েও টেনশন, মানে সে কোন জগতে আছে যেখানে মানুষকে ঘরে রাখা যাচ্ছে না, কন্ট্রোল করা যাচ্ছে না। হ্যাঁ, কিশোর গ্যাং থেকে শুরু করে কে কোথায় যে জড়িয়ে যাচ্ছে, সন্তানদের ব্যাপারে যখন বাবা মা চিন্তিত, সেই সময় একজন সন্তান 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে চায়, এটা বাবা মার কাছে ভালো লাগে না। চিন্তা করেছেন, তোর মাগরিবের নামাজ জামাতে যাওয়া লাগবে না। এরকম ভাইয়েরা এসে আফসোস করে। আমাদের পাশে বিরাকের ভাইরা আছে, ইস্তাতে ভাইরা আছে। কেউ কেউ এসে বলে যে আমি ইউনিভার্সিটি এসে দিনের পথে উঠেছি, এটা নিয়ে আমার বাবা মার ঘুম হারাম হয়ে গেছে, কার সঙ্গে চলছে কি না চলছে, জঙ্গি হয়ে গেল না কি হয়ে গেল, তার টেনশনে শেষ, বাবা মা শেষ টেনশনে। হ্যাঁ, সেদিন এক ভাই, একজনের বাবা মা আসছেন দেখতে। মানে আমি বললাম যে ভাই আমার এই বুড়ো বয়সে দেখার কি আছে, দেখতে আসছে কেন? তো বলছে যে আমার বাবা দেখতে আসছে যে কার সঙ্গে চলে, কোনো জঙ্গি টঙ্গি কিনা। তো পরবর্তীতে খোঁজ নিলাম যে তার কাছে কি মনে হয়েছে জঙ্গি। ও যে না মনে হয় না, উনি খুশি হয়ে গিয়েছেন এখান থেকে, কিন্তু এখনো উনি চিন্তিত যে যা বুঝছে সেটা ঠিক আছে কিনা। মানে সন্তান দিনই কোন কমিউনিটিতে চলাফেরা করছে, এটা নিয়েও চিন্তিত বাবা মা। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম যে যাওয়া লাগবে না এখন নামাজে, যাওয়া লাগবে না এখন রোজা রাখা লাগবে না, তো এই ব্যাপারগুলো ঘরে তালিমের ব্যবস্থা করা, বেয়াদবির সাথে না। আমাদের অনেকের মধ্যে আবার এরকম বিষয় চলে আসে যে একটু দিনের পথে আসলে, একটু বুঝ চলে আসলেই, হ্যাঁ, বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শেষ পর্যন্ত কিন্তু দুর্ব্যবহার করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, লা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের উফ শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে নম্র ভাষায় কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক শব্দ তাদেরকে বলো, সম্মান দিয়ে কথা বলো, সে যেমনই হোক না কেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো এবং পিতামাতা আনুগত্য করো, যতক্ষণ না তারা কি করে, কুফরিতেই করে, কিন্তু কোন কুফরি ক্ষেত্রে কোনো পিতামাতা আনুগত্য নাই, মানে কুফরি বা নাফরমানি ছাড়া পিতামাতার কথা শুনতে হবে। তো এই জন্য দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করার সুযোগ নাই। তুমি কি বেশি বুঝছো? শুকরিয়া আদায় করেন, যেই বাবা মা দিন বোঝে নাই সেই পরিবারে থেকে আপনি দিন বুঝছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। আর এখন আপনি আপনার বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করছেন যে আপনার বুঝ আসছে বলে। আপনি দোয়া করেন বাবা মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝ দান করেন। তো এমন ভাবে আচরণ করুন, এমন ভাবে আহ দিন প্র্যাকটিস করুন, বাবা মা যেন বোঝে যে না, আমার সন্তান সে যেটা বুঝেছে সেটা ঠিক, আমি ভুল ছিলাম। হতে পারে 1 বছর লাগবে তার বুঝতে, 2 বছর লাগবে, কিন্তু দুর্ব্যবহার করার কোনো সুযোগ নাই। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে দিনী কমিউনিটিতে এসে বা একটু দিন বুঝার পরে অনেকেই এতটা কঠোর হয়ে যান যে বাবা মার সঙ্গে পর্যন্ত দুর্ব্যবহার করতে ছাড়ে না, যে বাবা মা বোঝে না, তা বুঝছে না কেন, বুঝতে পারছে না। হ্যাঁ, এটা আসলে কোনো সুযোগ নাই। একবার এক প্রবাসী ভাই, উনি ফোন দিলেন, ওনার সন্তান চলাফেরা করতো। হুম, তো সে তার আহ বাবার কাছে চিঠি লিখছে, দীর্ঘ চিঠি, সে যে বিদেশে থাকে এটা এই কারণে জায়েজ না, এবং এই মানে বাবাকে শুধুমাত্র কাফের ফতোয়া দেওয়া সে বাকি রেখেছে। তো বাবা ফোন দিলেন, কষ্ট বললেন যে আমার সন্তান দিন মানছে, দিন বুঝতে পেরেছে, এটা তো আমি খুশি, কিন্তু এতটুকু দিন বুঝেছে যে সে এখন আমাকে কাফের বলতে চাইছে, বলছে না। সে আমার কাছে চিঠি লেখে আমি কেন প্রবাসে আছি, এবং এই এমন এমন যুক্তি সে দিচ্ছে, যেটা সন্তান হিসাবে আমি তার কাছ থেকে কামনা করি না। হ্যাঁ, পরিবার থেকে দূরে থাকা মানে পারিবারিক যে দায়বদ্ধতা আদায়ের যে বিষয়টা আছে, সেটা অনেকটা হয় না। তো এটা যেমন সত্য কথা, তাই বলে সন্তান তো বাবার সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারে না। তো এগুলো কিছু উদাহরণ আমাদের সমাজে,
যে আমরা বাবা মার সঙ্গে যে আচরণগুলো করা উচিত সেটা আমরা অনেক সময় করি না। তো যাই হোক, যে কথা আমরা বলছিলাম, তাই বলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। কিন্তু বুঝাতে হবে এবং বাবা মা হিসাবে আমাদেরও বুঝতে হবে যে কোনটা দিন কোনটা দিন না, কোন কষ্টটা করা উচিত, কোন কষ্টটা না করলেও চলবে। অতিরিক্ত স্নেহ যেটা দিন থেকে দূরে সরিয়ে দেয় তার নাম স্নেহ না। অকালু লা তানফিরু ফিল হার। তো মুনাফিকরা কি বলতো ওনাদেরকেও, এখন বের হওয়ার দরকার নাই গরমের মধ্যে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও জাহান্নামের আগুন এর চেয়ে অনেক কঠিন। নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। এই মুনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এত হাসার কিছু নাই, এত খুশি হওয়ার কিছু নাই। যে রয়ে গেছো মনে, রয়ে গেছো বলে জিতে গেছো বলার কিছু নাই। যে দেখ ওই যে যুদ্ধে বের হয়েছে, যুদ্ধ কি আর হয়েছে? যুদ্ধ তো হয় নাই, সে খালি হাতেই ফিরে আসতে হয়েছে। তো লাভ হইলো কি? আমরা আগেই বুঝছিলাম। হা 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 হা, হাসে দিল। আল্লাহ বলছেন ফলে থাকো কলিলা ওয়া লাবকু কাসীরা, তা যেন কম হাসে বেশি কাঁদে। জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কারণ তাদের আমলের যে পরিণতি এটা চিন্তা করে। তো আজকে এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।